আজকে আমি আপনাদেরকে দেখাবো ইতিহাসের সেরা টেকনোলজি। বর্ষার মৌসুমে যারা ধান চাষ করেন তারা একমাত্র জানেন যে বৃষ্টির অতিরিক্ত পানিতে ক্ষেতের আইল ভেঙে যাওয়ার পর এই ক্ষেতের আইল মেরামত করা যে কতটা কষ্টদায়ক। দেখুন, এই জমিতে বৃষ্টির পানিতে প্রায় ভরাডুবি, এবং এই অতিরিক্ত পানির কারণে অনেক সময় ধানের চারাগুলো মারা যায়, এবং এই অতিরিক্ত পানি কাঁকড়ার গাতা বা ইন্দুরের গাতা দিয়ে বের হয়ে আস্তে আস্তে এই গাতাটি বড় গর্তে পরিণত হয়ে পরবর্তীতে আইলটি ভেঙে যায়। এই অতিরিক্ত পানি জমির আইলের উপর দিয়ে গেলে আইল বরাবরই ভেঙে যায় এবং মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। এই কারণে আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে ইতিহাসের সেরা টেকনোলজি। আজকের এই টেকনোলজির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির অতিরিক্ত পানি কিভাবে আপনি জমি থেকে সরাবেন কোনো প্রকার ঝামেলার মাধ্যমে ছাড়াই, তাও আবার অটোমেটিক। এই পদ্ধতির মাধ্যমে আপনার জমিতে বৃষ্টির অতিরিক্ত পানি এই পাইপ দিয়ে নিচে নেমে যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এতে করে আপনার ধানের চারাও নষ্ট হবে না এবং ক্ষেতের আইলও ভাঙবে না। এই পদ্ধতির মাধ্যমে আপনার যদি উঁচু নিচু অনেকগুলো জমি থাকে তাহলে প্রত্যেক জমিতে কিন্তু আলাদা আলাদা ভাবে পানি ছেড়ে ছেড়ে আবার বন্ধ করতে হয়, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে একবারই অটোমেটিক কাজটি করে দিলে বারবার আর এই কাজে হাত দিতে হবে না। আসুন দেখি কিভাবে আমরা এই কাজটি করি। এর জন্য আপনার প্রয়োজন হবে 2 অথবা 4 ইঞ্চি। আমি 3 ফুট লম্বা একটি পাইপ নিয়েছি, কিন্তু আপনাদের যতটুকু দরকার ততটুকু নেবেন। এই পাইপের সাথে অ্যাডজাস্ট করে নেবেন একটি কনি মুচড়া। তারপর দেখুন আমি যে পদ্ধতিতে এটা দিয়েছি আপনারা চাইলে এই পদ্ধতিতে এটা দিতে পারেন। সুরেশ ঠাকুর জানছে দেরি হয়েছে। কান্দা করে নিয়ে ভাড়া খায় বেচা লাগবে। ইচ্ছা কেমন না লাগবে 100 টাকা 200 টাকা তো তোমার ইয়ার্ডের দাম দিয়েছে। এই যে না, এটা 65 আমার তো 200 রাখছে। কেডা না ইয়া এটা ইয়াটা ইয়া রিটার্নে করো 5000 ইয়া নেটটা এত তেলা বান্ধা পাতা না লাজ্জা মারি লাগবে না। তারপর ফাইনালি কাজটা শেষ করলাম। দেখেন বৃষ্টির অতিরিক্ত পানি নিচে চলে যাচ্ছে এবং এইটা কিন্তু আর আপনাকে